তো হ্যালো বন্ধুরা, আমি দেব। গুড মর্নিং সবাইকে। আজকে তো বললাম কালকে যে আজকে বাবার ওটি ছিল, ওটা তো ক্যান্সেল হয়ে গেছে। কারণ আমি আর একটা দাদা সকাল সকাল গেছিলাম, 6টার মধ্যে চলে গেছিলাম হসপিটাল। গিয়ে ওখানে 7:30টার সময় গেট খুললো, তো গেলাম, গিয়ে কথা বললাম। তো তখনও পর্যন্ত বললো হ্যাঁ অপারেশন হবে, সবই করেছিল। সকাল গিয়ে দেখলাম বাবার হাতে চ্যানেল করেছে, আর ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে। তারপর সবই করে নিয়েছে। তো তারপর পরে অনেকক্ষণ বসে থাকার পর 9টা 9:30টার সময় ডাকলো আবার। তো গেলাম, তখন বলছে যে অপারেশানটা হবে না, মানে হবে নাকি শিওর না, কারণ আরেকজন পেশেন্ট আছে, সে বলেছিল যে করবে না, তাই জন্য বাবাকে ডাকা হয়েছিল আজকের অপারেশানের লিস্টে। তো যেহেতু সেই আজকে অপারেশান এখন বলছে করবে, তাই জন্য বাবাকে আজকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো আমি তো আবার ক্যান্সেল করে দিয়ে তো কী করবো, বাবাকেও জামা প্যান্টও পরে দিয়েছিল যে এই জামা প্যান্ট পরে নাও, তো অপারেশান হবে, যেমন ড্রেস পরায় সবই করে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সেল করে দিল। এখন কী করবো, বাবা বললো যে তোমরা বাড়ি চলে যাও, এত সকাল সকাল। এখন এখানে বসে আছি, তার সাথে চলে এসেছি, আমি দোকানে বসে আছি। অর্পিতার মা রিক্সা করে আসছে, এসে গেছে, এই যে চলে আসছে। মায়ের তো মন মেজাজ খারাপ, কেন এখনও বলছে সোমবার মঙ্গলবার, তাও শিওর হবে না, শিওর ওটি হবে নাকি শিওর না, কেন মন মেজাজ খারাপ। বাবা বললো চলে যাও, আমি এখন খেয়ে ঘুমাই। বাবা ফোন করেছিল, এখন এসে গেছি, এখন যাই ঘরে গিয়ে টিফিন করি, সকালে কিছু খাইনি। তো বন্ধুরা এখন কচুরি খাচ্ছি, মা একটা সময় শিয়ালদা থেকে কিনে নিয়ে এসছে, তো এখন এটাই খাই। খেয়ে আবার বিকালবেলা তো মা অর্পিতা আবার যাবে বাবাকে দেখতে, আমি যাবো না, আমি দোকান ঘুরবো। খেয়ে নিই স্নান করে আবার আজ রেস্ট নিই। তো বন্ধুরা এখন 1টা বাজতে যায়, এখন আমি যাচ্ছি জোড়া মন্দির, যেহেতু দোকান বন্ধ আছে, তো টাইম আছে, তাই জন্য এখন জোড়া মন্দির যাচ্ছি, কটা জিনিস আনবো, গিয়ে নিয়ে চলে আসি। আমি তো এই জোড়া মন্দির যাই, এই সাইকেলটা নিয়ে যাই, আমার এই সাইকেল লিক হয়ে গেছে, পেছনের চাকায় লিক হয়ে গেছে, পেছনে চাকা লিক হয়ে গেছে। তো এখন এই সাইকেল রেখে দিয়েছি, দাদুর সাইকেল নিয়ে, দাদুর সাইকেল কাজে লাগে, ঠিক করেছি, ঠিকই আছে। এই সাইকেল নিয়ে যাবো, এখন ব্যাগ নিয়ে নিয়েছি। তো যাই, চলো জোড়া মন্দির, এখন 1টা বেজে পার হয়ে গেছে, যাবো জোড়া মন্দির। তো বন্ধুরা এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি, সিগন্যাল পার হয়ে এপারে এলাম, এখন এই বিল্ডিং মোড়ের এদিক দিয়ে যাচ্ছি। তো তারপর এখান থেকে পার হয়ে সিধা গিয়ে জোড়া মন্দির চলে যাবো, গিয়ে চা দোকানে করা জিনিস নিয়ে আসবো। এখন যা টাইম হয়ে গেছে, মনে হচ্ছে তো চায়ের দোকান বন্ধ হয়ে গেছে, যেখান থেকে চা পাতা কিনি, কেন চা পাতার দোকান 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখন 1:30টা বাজে। তো গিয়ে দেখি খোলা আছে নাকি, তো গিয়ে চলো, কেউ রাস্তায় আছি, ফাঁকা পুরো রাস্তা, চলো যাই। তো বন্ধুরা এসে গেছি জোড়া মন্দির, এখন মাল নিচ্ছি কাকার দোকানে, এখন মাল নিচ্ছি, তখন মালটা নেওয়া হয়ে গেছে, বাড়ি যাবো। তো বন্ধুরা দোকানে যত মাল নেওয়া হয়ে গেছে, এই যে যা ব্যাগে আছে সব নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি, চলো বাড়ি যাওয়া যাক। গিয়ে শুধু স্নান করবো, স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, তারপর আবার দোকান খুলবো 4টার সময়, আর মা আর অর্পিতা আবার যাবে বাবার কাছে। চলো যাই, গিয়ে ঘরে গিয়ে স্নান করে খেয়ে নিই। তো এখন এসে গেছি ঘরে, এখন চলো স্নানটা করে, স্নান করে খাবো, খুব জোর খিদে হয়েছে, চলো স্নানটা করি। বন্ধুরা মা এখন রেডি হচ্ছে, তো বন্ধুরা এখন খাওয়া হয়ে গেছে, তো রেস্ট নিই। আর মা অর্পিতা আর তনুদি কালকের মতো আজকেও যাচ্ছে বাবাকে দেখতে, এখন বিকেলবেলা, এখন 4টে বাজে যায়, তো যাচ্ছে। তো ওরা এই যে রেডি হচ্ছে সবাই, সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হচ্ছে, যাবে। তো একটু ঘুমিয়ে আবার দোকান খুলতে হবে।
চলো। তো বন্ধুরা, আমি তো মা আর অর্পিতা গেছিলো হসপিটালে, আমি তো বললাম যে আমি একটু ঘুমাই তারপর যাবো। তো ওরা তো চলে গেছে আর আমি ঘুমিয়ে পড়েছি আর দোকান খোলা হয়নি। আমি ঘুমিয়ে পড়েছি আবার, আসলে ভোরবেলা উঠে গেছিলাম তো ঘুমিয়ে পড়েছি, শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। এই আধ ঘন্টা হলো ঘুম দিয়ে উঠলাম, এখন 6টা 6:30 বাজে। তো উঠে ফোন করেছিলাম, তো উঠে বাবার সাথে কথা বললাম ফোনে একটুখানি। তো কথা বলে এখন তোমাকে ফোনটা রাখলাম, কথা বলছিলাম যে কী করছে বাবা, ভালো আছে নাকি। তো মার অর্পিতা তো বেরিয়ে গেছে ওখান থেকে, আসছে, রাস্তায় আছে এখন। আর আমি এখন ঘুম থেকে উঠেছি, ঘরেই আছি। দোকান তো বন্ধ, খুলতে পারিনি যেহেতু, কারণ ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য। এখন ঘরে আছি, তো সন্ধ্যে দিয়ে দিই, 6টা বেজে গেছে, সন্ধ্যেটা দিইনি তাড়াতাড়ি করে, ঘরে আছি এখন। বন্ধুরা, অর্পিতা আর মা চলে এসছে হসপিটাল থেকে। আমরা এখন এই টোস্ট বিস্কুট খাচ্ছি, এটা টোস্টের মতনই খেতে, এটা শিয়ালদা স্টেশনে গেলে তোমরা দেখতে পাবে। এটা খুব সুন্দর টেস্টি ফুড, খেতে খুব টেস্ট। টোস্ট বিস্কুট খেতে এতগুলো বিস্কুট সব কত পুরো 20 টাকা নিয়েছে, তাহলে কম দাম আর খেতে ভালো। এর থেকে বড় ছিল, আরেকটা বড় থেকে ছিল, আরেকটা ছিল 40 টাকা, তাই নিলাম। এটা আমাদের হয়ে যাবে। তো আমরা এখন এটা খাচ্ছি এখন, আমার ফিরে আছে। এটা কি শনিবার, পুজো দিতে হবে একটু পরে, তারপর অর্পিতার চশমাটা আনতে হবে আজকে। তো চশমাটা হয়ে গেছে, ওকে ফোন করে বলেছিল। তো খেয়ে নিয়ে গা হয়ে না, তারপর সন্ধ্যা দিতে যাবো মন্দিরে, পুজো দেবো, তারপর চলো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পুজো দিতে। এখন যাব ফুলের দোকানে, ফুল কিনবো আর তোমার ধূপকাঠি মোমবাতি সব কিনবো, গিয়ে পুজোটা দিয়ে আসি মন্দিরে। তো চলো কিনে নিয়ে গিয়ে আর একটা ধূপকাঠি মোমবাতি দিয়ে দাও। জিদ্দের দোকানে ফুল কিনতে আসে, যখনই ফুলমালা কিনে নিয়ে যাই জিদ্দের দোকানে আসে। লেবু দিচ্ছি ভাইকে, 10 টাকা। তারপর নিজেই নিয়ে গিয়ে পুজোটা দিয়ে আসে, দুটো দিন যেমন নিই। হ্যাঁ, নীলমালা দিই। তো চলো পুজোটা দিয়ে, সব কেনা হয়ে গেছে, ধূপকাঠি মোমবাতি ফুল। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি বাড়ি, গিয়ে আবার এখন একটু বাইরে বেরাবো। সোয়েটার পরে নি, ঠান্ডা তো, খাবারটা করেছি, এই জামা প্যান্টটা পরে তো পুজো দিতে, তাই জন্য বাইরে এই জন্য পরে গেছে। এখন ঠান্ডা, বাইরে তো সোয়েটার পরে নিয়ে, এখন সোয়েটার পরে নিয়ে তারপর যাবো। তার চশমা আনতে হয়ে গেছে, চশমাটা চল রেডি হয়ে। ব্লু কার্ডের লেন্স দিয়ে দেবে। ঠিক আছে না, ঢিলে চেঞ্জ করে দেন। বেশি দিন দিন করুন, মনে করুন যে খুলে আছে, টাইট করাতে হবে, টাইট করে এখনও করে দিচ্ছি। বেশি টাইট করতে হবে না। এই চশমাগুলো, এইটাই আমার খুব বেঁকে যায়। দেখে না দেখুন আসছে তো বেড়ে আসবে, লাইট জোরে আসছে। ব্লু কার্ড লেন্স, মানে লাইট এপার ওপর হবে না, চোখের মধ্যে হাতটা পড়বে না, ওই জন্য এই লেন্সটা নেওয়া। দেখে থাকে ভালো লাগছে। বন্ধুরা, ভালো লাগছে নাকি কমেন্ট করে জানো।
এটা আমি পছন্দ করে দিয়েছি অর্পিতাকে, ও নিচ্ছিল না কিন্তু দেখো এই সত্যি কথা কথা ভালো লাগছে কি লাগছে। এইটা উঁচু এইটা নিচু এইগুলো না একটু বেশি বড় বড় লাগছে কেন আমার? এই এগুলো কি এমনি বড় হয়, এতে ছোট হয় না? না এটা ছোট হয় না, একই সাইজ। খুব বড় লাগছে। ভালোই তো হয়ে গেছে, প্রবলেম না হচ্ছে ওইটা না, মানে এইটা খুব বড় লাগছে। ওরা তো দিয়ে দিতে হবে তো না, নোসে আর কি ওটা লাগছে। ফ্রেম বড় আছে তো ওটা বড় থাকলে সব ফ্রেম ওই রকমই আছে। দুয়ার দিয়ে খোলা পড়া করবে আর জল দিয়ে ধুয়ে মুছবে, এমনি শুকনো অবস্থায় ঘষাঘষি করবে না, লেন্সে দাগ হয়ে যাবে। ঠিক আছে। কেন পড়ে যাবে? এসে গেছি ঘরে, ঘরে এসে এখন খাবো খিচুড়ি। খিচুড়ি বানিয়েছে অর্পিতা, আরে বানিয়েছিল তো এখন খেয়ে নিই। দুপুরে ওটাও খেয়েছি, আলু ভেজা আছে। এখন খাবো গরম গরম বেগুনি নিয়ে এসেছি কিনে, ওটা দিয়ে খাবো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, চলো। তো এখন খাওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি মানে আলু ছাড়াবো, ছাড়িয়ে কাটবো, কালকে ঘুমিয়ে হবে না, তাই আমি তো রোজ আলু ছাড়াই আর কাটি, আজকেও করবো। তো বন্ধুরা এখন অর্পিতাকে বাড়ি ছাড়তে যাচ্ছি, রাত্রির তো 11:30 বাজে, কালকে আর ভোরবেলা উঠতে হবে। তাই এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এইটুকু, থ্যাংক ইউ ফর ওয়াচিং।